প্রেসিডেন্ট ট্রাম্পের জন্মদিনে হোয়াইট হাউসের আয়োজনে হামলার পরিকল্পনা করে সন্ত্রাসীরা। এমন তথ্য জানিয়ে এফবিআই নিশ্চিত করে সেই হামলা পরিকল্পনা বানচাল করে দিয়েছে সংস্থাটি। সন্দেহভাজন অন্তত ৫ পরিকল্পনাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার জাস্টিস ডিপার্টমেন্ট জানায়, হোয়াইট হাউসের কাছাকাছি থাকা ভবনগুলো বিস্ফোরকবাহী ড্রোনের সাহায্যে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছিলেন তারা। ৪ ধাপের পরিকল্পনায় আতঙ্ক সৃষ্টির পর দ্বিতীয় ধাপে হোয়াইট হাউসে প্রবেশের কথা ছিল পরিকল্পনাকারীদের। এরপর প্রেসিডেন্ট ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স, ইলন মাস্ক সহ সরকারের হাই ভ্যালু টার্গেটে স্নাইপার হামলার প্রস্তুতি ছিল সন্দেহভাজনদের। এছাড়াও ওয়াশিংটনের পাওয়ার গ্রিড সহ গুরুত্বপূর্ণ আরও কিছু স্থাপনাও ছিল হামলার লক্ষ্যবস্তু। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। গত সপ্তাহে ওহাইও থেকে একজনকে আটক করে এফবিআই। ষড়যন্ত্রকারীদের মধ্যে গোপন বার্তা বিনিময়ের প্রমাণ পান তারা। ধর্মীয় উগ্রবাদী চিন্তা, সরকার ও ইসরায়েল বিরোধী মনোভাব থেকে এই হামলার পরিকল্পনা করা হয়েছিল বলে জানায় বিচার বিভাগ। এদিকে হোয়াইট হাউসে হামলার পরিকল্পনাকারীদের ধরতে ওহাইও, ক্যালিফোর্নিয়া, নেব্রাস্কা, মিজোরির মতো 4টি স্টেটে অভিযানের কথা নিশ্চিত করেছেন এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল। আয়োজনের মাত্র কয়েকদিন আগে ছেলের বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র কেনার উদ্বেগ থেকে টাইসন প্রপারের মা ষড়যন্ত্রের কথা আইনশৃঙ্খলা বাহিনীকে জানান। আটকের পর গত মার্চ মাস থেকে টিকটক গ্রুপে হামলা পরিকল্পনা শুরুর কথা স্বীকার করেন টাইসন। গ্রুপটিতে অন্তত 23 জন যুক্ত রয়েছেন, তবে তাদের সাথে বড় কোনো গোষ্ঠীর যোগাযোগ আছে কিনা সেই তথ্য জানায়নি এফবিআই। এদিকে তাদের বিরুদ্ধে হত্যা ষড়যন্ত্র সহ একাধিক মামলা দায়ের করা হয়েছে। G7 সম্মেলনে থাকা ট্রাম্প হামলা পরিকল্পনার ব্যাপারে কিছু জানেন না বলে মন্তব্য করেছেন। তবে ষড়যন্ত্রের কথা ফাঁস করায় এফবিআই এর বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছে প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস। আগামী মাসে 250তম স্বাধীনতা বার্ষিকী পালন করবে আমেরিকা। এই উপলক্ষে রবিবার হোয়াইট হাউসে ইউএফসি ফাইটের আয়োজন হয়। একই দিনে জন্মদিন ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের। আয়োজনটিতে হোয়াইট হাউসের সাউথ লনে 4300 মানুষকে আমন্ত্রণ জানানো হয়। কাছাকাছি জায়গাগুলো থেকে আরও 85,000 মানুষ তা উপভোগের সুযোগ পান। যোগ দেন ট্রাম্প সহ রিপাবলিকান শীর্ষ সারির আইন প্রণেতারা। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।